হরে কৃষ্ণ। একাদশীর মাহাত্ম্য। পুরাকালে গাল্ব নামে এক মহান ঋষি ছিলেন। তিনি নর্মদা নদীর তীরে সর্বদা বাস করতেন। তার একটি পুত্র ছিল, তার নাম ছিল ভদ্রশীল, এবং তিনি অনেক ধর্মপরায়ণ ছিল এবং ছোটবেলা থেকে তিনি বিষ্ণু বিগ্রহ পূজা করতেন এবং একাদশী ব্রত পালন করতেন এবং সকলকে উপদেশ দিতেন। তাই তার পিতা একদিন তাকে জিজ্ঞাসা করল, হে ভদ্রশীল, তুমি এত ছোটবেলা থেকে কিভাবে একাদশীর এবং বিষ্ণু বিগ্রহের পূজা কিভাবে শিখলে বা কিভাবে বুঝলে? তখন ভদ্রশীল বললেন, বাবা, আমি পূর্ব জন্মের কথা ভুলিনি। এক সময় আমি জমপুরীতে গিয়েছিলাম এবং সেখানে যমরাজের কথা আমার সম্পূর্ণ মনে রয়েছে। তখন তার বাবা থেকে বলল, ঠিক আছে, সেটি তুমি আমাকে বলো, কি হয়েছিল? তখন ভদ্রশীল বলেছিল, আমি পূর্ব চন্দ্রবংশের একজন রাজা ছিলাম। আমার নাম ছিল ধর্মনীতি। ভগবান দত্তাত্রেয় আমার গুরু ছিল এবং আমি অনেক ধর্ম করেছি, অনেক বছর শাসন করেছি, অনেক দান ধ্যান করেছি, ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করেছি, কিন্তু কিছু অসৎ চরিত্র ব্যক্তির সঙ্গ করে আমি অধার্মিক হয়ে গেছি, পাপিষ্ঠ হয়ে গিয়েছি। একদিন আমি মৃগ শিকার করার জন্য বা বনে হরিণ শিকার করার জন্য গিয়েছিলাম এবং সেখানে যাওয়ার পর আমি পথ ভুলে যাই এবং ক্ষুধা তৃষ্ণায় রাত হয়ে যায় এবং কিছু তীর্থযাত্রী এসে তাদের সঙ্গে দেখা হয়। তাদের মুখ থেকে আমি একাদশীর কথা শ্রবণ করেছিলাম, আর আমিও নির্জল বা কিছুই খাইনি, সে অবস্থায় ছিলাম আর রাতে আমার মৃত্যু হয়েছিল। আর এই মৃত্যু হওয়ার ফলে আমাকে যমদূতেরা যমের পুরী থেকে যমদূত তারা এসে আমাকে নিয়ে গিয়েছিল এবং যমরাজের সামনে চিত্রগুপ্তকে ডাকার পর চিত্রগুপ্তকে বলা হয়েছিল এনার কি ভালো কর্ম খারাপ কর্ম রয়েছে। তা চিত্রগুপ্ত বলেছিল যে এই ব্যক্তি অনেক পাপী ছিল, কিন্তু তিনি একাদশী ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে গিয়েছে। তখন এই কথা শ্রবণ করে যে যমরাজ রয়েছেন, তিনি আমাকে অবাক হয়ে প্রণাম করলেন, আমাকে পূজা করলেন এবং তার সমস্ত দূতকে ডেকে বললেন যে যারা কৃষ্ণ ভক্তি করে, একাদশী ব্রত পালন করে, তাদের কাছে না যেতে এবং তাদেরকে না নিয়ে আসতে এবং তাদেরকে দেখলে দূরে থেকে প্রণাম করতে। এবং তিনি আমাকে একটি দিব্য লোকে পাঠিয়ে দিলেন। সেখানে বহুত বছর থাকার পর, অনেক সময় থাকার পর আমি স্বর্গে এলাম। স্বর্গে ইন্দ্রলোকে আসার পর সেখানে অনেক বছর থাকার পর আবার এই পৃথিবীতে এই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি। তাই আমি একাদশীর মাহাত্ম্য সবার কাছে বলি এবং একাদশী নিজেও পালন করি এবং একাদশীর মাহাত্ম্য এবং বিষ্ণু পূজার মাহাত্ম্য সম্বন্ধে সকলকে বলি। হরে কৃষ্ণ।